নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আমার চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদেরকে শেয়ার করার জন্য। আজকে বাড়িতে খুব সহজে রেডিমেড ফুচকা মেশিন ছাড়াই বানাবো। রেডিমেড ফুচকা তো মেশিনেই তৈরি হয়, বাড়িতে যে বানানো হয় সেটা নিশ্চয়ই আপনাদের কারোর বিশ্বাস হতেও নাও হতে পারে, কিন্তু বাড়িতে সেটা খুব সহজে হাতেই যে বানিয়ে নেওয়া যাবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। রেডিমেড ফুচকা বানানোর জন্য কিন্তু মূলত দুটো উপকরণই লাগবে, সাবু আর সুজি। আমি এখানে প্রথমেই সাবুটাকে মিক্সচারের জারের মধ্যে ভালোভাবে গুঁড়িয়ে নেব। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, দেখুন। ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। প্রথমে খুব ভালোভাবে মিহি গুঁড়ো হয়েছে, তবে যতই আমরা বলি না কেন মিহি গুঁড়ো হয়েছে, তবে কিন্তু একটু গোটা গোটা থেকেই যায়। তার জন্য এটাকে একটা ছাঁকনি নিয়েছি, ভালোভাবে কিন্তু চালিয়ে নেব। এই বড় ছাঁকনিটা হলে ভালোভাবে চালানো হবে। যদি বড় কোনো থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে থেকে যাবে। সাবুটা তো আমি চেলে নিয়েছি, কয়েকটা গোটা গোটা ছিল, এই দেখুন এগুলো। যদি মনে করেন তাহলে ওগুলোকে আবার গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, আর না হলে রেখে দিতে পারেন। আমি কিন্তু রেখেই দিয়েছি, আর গুঁড়ো করব না। ডিয়া কোথায় ছিল? এইবার আমি এখানে চা চামচের 5 থেকে 6 চামচ মতো সুজি দিয়েছি। এইবার দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইবার এটাকে ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ মাখানোর পর আর একটা উপকরণ, শেষ উপকরণ দিয়ে দেব ফুচকা পাউডার। ফুচকা পাউডার কিন্তু এমনি নর্মাল মুদি দোকানে নাও পেতে পারেন, আমি কিন্তু পাইনি। এটাকে অনলাইনে অর্ডার করেই আমি কিনে এনেছি। আপনারাও অনলাইনে অর্ডার করে এটা কিনে নেবেন। এইবার যেটা করতে হবে, উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে উষ্ণ গরম জলই দিতে হবে, ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। আর হ্যাঁ, আমি যে বললাম ফুচকা পাউডার দিয়েছি, ফুচকা পাউডারটা কিন্তু অবশ্যই এটাতে দিতে হবে। যদি ফুচকা পাউডার না দেওয়া হয় ফুচকাটা তাহলে সেরকমভাবে আর ফুলবে না। বলছি যে রেডিমেড ফুচকা মেশিন ছাড়াই বানাবো, তার জন্য কিন্তু এই ফুচকা পাউডারের অবশ্যই প্রয়োজন রয়েছে। এই পাউডারটা অবশ্যই করে দিতে হবে, না হলে ফুচকা কিন্তু একদম ফুলবে না, ফোলাতে পারাই যায়। অল্প অল্প জল দিয়েই কিন্তু ডোটা বানাতে হবে। সুজি রয়েছে, সাবু রয়েছে, তার জন্য কিন্তু প্রচুর জল লাগছে। বাবু, ফুচকা খাবে এসছো? ঠিক আছে, বসো। খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে, এই দেখুন। তবে এটাকে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি। ডোটা কতটা সুন্দর নরম হয়ে গেছে দেখুন। 15 মিনিট থাকার জন্য ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এইবার হাতের তালুতে কিছুটা সরিষার তেল লাগিয়ে ডোটাকে আবারও বেশ কয়েকবার ভালোভাবে মেখে নেব। এই রকমভাবে ভালোভাবে মাখতে হবে ডোটাকে। 4 থেকে 5 মিনিট এরকমভাবে আমি হাত দিয়ে ডোটা মেখে নিচ্ছি। এরকম হাত দিয়ে না এরকমভাবে মাখতে হবে। আমি কিন্তু 4 থেকে 5 মিনিট এরকমভাবে মেখে নিয়েছি। এইবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। যেরকমভাবে আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমভাবে লেচি কাটব।
রুটিটা বানানোর জন্য ঠিক যতটা বড় লেচিটা কাটে ঠিক ততটা বড়। আরও বেশ কয়েক মিনিট এটাকে মাখার পর কতটা নরম হয়েছে দেখুন, খুবই নরম তুলতুলে হয়ে গেছে। এটা দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটা রোলের মতন করে নিয়েছি। এইবারে লেচিটা কাটতে খুবই সুবিধা হবে। এই দেখুন, এইরকম সাইজের কিন্তু আমরা রুটি করি, এরকম সাইজের যটা লেচি হয় কেটে নেব। কতটা নরম হয়েছে, হাত না দিলে বোঝা যাবে না যে কতটা নরম হয়েছে। লেচিগুলোকে দু হাতের তালুতে হালকা করে তেল লাগিয়ে ভালোভাবে গোল করে নেব এই রকমভাবে। সবগুলো ভালোভাবে গোল করে নিয়েছি। এইবার থালাটাকে সাইডে রেখে বেলনি আর চাকতিটা নিতে হবে। কিছুটা তেল লাগিয়ে দিতে হবে। এইবার একটা লেচি নিয়ে ঠিক যেভাবে রুটি ভাজার জন্য আমরা রুটি বেলি সেরকমভাবে এটাকে বেলে নিতে হবে। কিন্তু বেলে নিয়েছি, তবে চারদিকের মুড়িটা খুব একটা সমান হবে না। এটা আটা নয় ময়দা নয় যে ভালোভাবে সমান হবে। তো এটা না হওয়াতে কিন্তু কোনো অসুবিধার কারণ নেই, চিন্তা ভাবনারও কোনো কারণ নেই। আমি এখানে একটা ডিব্বার চাপা নিয়েছি। আপনার যে কোনো ধরনের চাপা নিতে পারেন, যে কোনো ধরনের চাপা। আমি কিন্তু এই চাপাটাই নিয়েছি, একটু ছোট সাইজে দেখে আমি চাপা নিয়েছি, বেশ অনেকগুলো তাহলে হবে। আপনারা চাইলে বড়ও নিতে পারেন। চাপা দিয়ে এরকমভাবে কেটে দেব। বেশ কতগুলো হয়ে গেল দেখুন। আর একটা টানলেই খুব সহজে চারদিক থেকে উঠে আসবে এগুলোকে কিন্তু আবার ডো করে নিয়ে আবার একই রকমভাবে করা যাবে। এইবার এটাকে প্রত্যেকটা সাবধানে তুলে একটা থালার মধ্যে রেখে দেব। যটা লেচি কেটেছি তটাই একই রকমভাবে রুটি বেলে এরকম কিন্তু গড়ে নিতে হবে ফুচকার আকারে। ছোট্ট একটা লেচিতে কতগুলো হয়ে গেল দেখুন বন্ধুরা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কতগুলো ফুচকা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর ফুচকাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এক থালা ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে, এদিকে বানানো হয়ে গেছে। আপনাদেরকে প্রথমেই বলেছি যে রেডিমেড ফুচকা বানিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমি রোদে দিয়ে শুকনো করে নেব। রোদে দিয়ে শুকনো করে জারে ভরে বেশ কয়েক মাস ধরে কিন্তু এগুলো রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হবে ফুচকা খেতে তখনই এই ফুচকাগুলো ভেজে খেতে পারবেন। আর যে ফুচকাগুলো আমি বানাচ্ছি এখন সেগুলো এই মুহূর্তে কাঁচা অবস্থাতেও খুব সুন্দর মচমচে ফুচকা কিন্তু রেডি হয়ে যাবে। সেটাও আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। তাহলে এটা কিন্তু আমি রোদে দিয়ে দেব। আর যেগুলো আমি ভেজে দেখাবো বলেছিলাম সেগুলো কিন্তু এক্ষুনি আমি ভেজে দেখাবো কতটা সুন্দর ফোলে। তেলের কড়াই আমি বসিয়েই রেখেছি, উনুনে আঁচও দিয়ে রেখেছি। এইবার ফুচকা দিয়ে দেব। বেশ কয়েকটা একসঙ্গে দিয়ে দেব। যদি বাড়িতে স্টোর না করা থাকে যখনই মন চাইবে তখনই কিন্তু এরকমভাবে ফুচকা বানিয়ে খেতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে টাপুর টাপুর হয়ে ফুলে যাচ্ছে, ঠিক যেন দোকানের ফুচকা। একটু কোথাও কোনো অসুবিধা নেই। এইবার এগুলোকে একটু লাল লাল করে নিতে হবে। প্রথমে ভালোভাবে কিন্তু ফুলে যাবে, তারপর হালকা আঁচে উল্টে পাল্টে লাল লাল করে নিতে হবে। কতটা সুন্দর লাল লাল করেছি দেখুন। এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। এইবার প্লেটের মধ্যে রেখে দেব। আরও যে কয়েকটা আছে একের পর এক সেগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব।
আমি রোদে দেব বলেছিলাম, সেগুলো ছাদে রোদে দিয়ে আসি। তো 2 থেকে 3 দিন পর ফিরে চলে এসেছি, ছাদে যাব। ছাদে কীরকম আমার ফুচকাগুলো শুকনো হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে দেখছি, এইবার কিন্তু ভাজলে ফুলবে আশা করছি। তিন থেকে 4 দিন কড়া রোদ হয়েছিল, খুব সুন্দরভাবে কিন্তু শুকনো হয়ে গেছে। এই দেখুন, আওয়াজটা শুধু দেখেছেন। এই যে শুকনো হয়ে গেছে, এগুলোকে 3 থেকে 4 মাস, 5 মাসও পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখতে পারবেন। কাঁচের বয়ামের মধ্যে বা যে কোনো প্লাস্টিক বয়ামের মধ্যেও রাখতে পারেন। তার জন্য কিন্তু শুকনোটা রেডি হয়ে গেল। এইবার আপনাদের বলে দিচ্ছি যে আমি রেডিমেড ফুচকা বানানো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে একবার হলেও এরকমভাবে ফুচকা বানিয়ে খাবেন। টাটা।